আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই এভরিওয়ান, আমি আছি বর্তমানে বগা লেক থেকে কেওক্রাডং যাওয়ার রোডে। এই যেই জায়গাটুকু পার হচ্ছি এটাই হচ্ছে বগা লেক থেকে কেওক্রাডংয়ে যাওয়ার সবচেয়ে বিপজ্জনক রিস্কি একটা মোড়, এবং এটা প্রচুর উঁচু, মানে নিচ থেকে অনেক উপরের দিকে উঠতে হয়, একদম বগা লেকের পার থেকে একদম উপরে, কারণ কেওক্রাডং অনেক উপরে, ওই দিকে যেতে হয়। আর এই জায়গায় আপনারা খেয়াল করবেন, আমরা যেতে যেতে অনেকেই দাঁড়িয়ে থাকবে, অনেকের বাইক পড়ে যায় বা অনেকে বিভিন্ন কারণে বাইক নিয়ে উঠতে পারে না। এটা বাইকের দোষ বলা চলে না, কারণ অনেকে হচ্ছে বাইক চালানোর অভিজ্ঞতা অনেক থাকলেও অনেকের স্কিলের অভাব আছে, তার জন্য অনেক সময় হয় কি যে আসলে এই আফিলগুলোতে গিয়ে বাইক আর উঠাতে পারে না উপরের দিকে। তো ওই সময় দেখা যায় অনেকে ভুল করে গিয়ার মিসিং করে বা ওই ক্লাসের ব্যবহারটা সঠিক নিয়মে করতে পারে না। তার জন্য আমার আগে কিন্তু আছে আমাদের এই তিতাস আর হচ্ছে আমিনুল ইসলাম, ভৈরবের আমিনুল ইসলাম ভাই জিক্সার বাইক নিয়ে আসছে, আর তিতাস তার MT-15। আর আমি এবারই প্রথম রয়্যাল এনফিল্ড ক্লাসিক ক্রোম রেড কালার বাইক নিয়ে আসছি। আমার সাথে আছে আমার পিলিয়ন হিসাবে গাইড, আমাদের খুব প্রিয় মানুষ রুমার জিং ভাই, যার বর্তমান ফেসবুক আইডি হচ্ছে হ্যারি এল। তো ও খুবই ভালো একজন মানুষ, খুবই হেল্পফুল। উনি যেই গ্রুপের সাথেই পাহাড়ে যাক, অন্য গ্রুপ যদি পরিচিত কেউ থাকে, ও সর্বোচ্চ চেষ্টা করে সবাইকে হেল্প করার জন্য। তো জিং ভাই আমার খুব পছন্দের লোক, অনেক বছর ধরে ওর সাথে পরিচয়, খুবই ভালো মন মানসিকতার একজন মানুষ। তো আমি এবার রুমা থেকে আমার বাইকের পিছনে জিং বাইকে নিয়ে আমি বগা লেক উঠছি, তারপর হচ্ছে বগা লেক থেকে এখন কেওক্রাডং যাচ্ছি। আমি ইনশাল্লাহ বিগত সময় পাহাড়ে যতবারই রাইড করেছি, পাহাড়ে কোনো ধরনের দুর্ঘটনায় পড়িনি। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট বলে এটাকে। এই জায়গায় দাঁড়ালে নিচে বগা লেকটা দেখা যায়। আমরা যেহেতু এখন কেওক্রাডং যাচ্ছি তার জন্য দাঁড়াচ্ছি না। এই যে তিতাস আর আমিনুল ইসলাম পিছনে দাঁড়াইলো, আমি সামনের দিকে যেয়ে সামনে দাঁড়াবো ওনাদের জন্য। আর আমাদের পিছনে আছে ইমরান হোসেন ভাই, আর ইমরান হোসেন ভাইয়ের রয়্যাল এনফিল্ড ক্লাসিকের পিলিয়ন হচ্ছে আজকে আমাদের সানি মামু এই ট্যুরে বাইক চালায়নি, ঢাকা থেকে আমার পিলিয়ন হয়ে আসছে রুমা পর্যন্ত। আর রুমা থেকে যেহেতু জিং বাইরে নিছি, এই যে এখানে আমার এলাকার খুব কাছে ছোট ভাই মাসুদকে পাইলাম। মাসুদ ওরা খুব বড় একটা গ্রুপ, 18-19 জন একটা গ্রুপ নিয়ে গেছে। ওরা কিছু বিড়ম্বনায় পড়ছে যা বোঝা যায়, কারণ অনেকেই হয়তো পাহাড়ে আগে যায় নাই, তার জন্য বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি তো হঠাৎ করে ওরা দেখে খুব অবাক।